আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? আমাকে সবাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। ভালো আছি, ভালো আছেন? এই তো আসসালামু আলাইকুম, ভালো আছেন স্যার? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। কিছু পরামর্শ করার ছিল, বলবো? জি ভাইয়া বলুন। যে এই যে ব্যাংকে কার্ড করতে গেলে কোন ব্যাংকের কার্ড গুলো বেশি ভালো অনলাইন ট্রানজেকশনের জন্য বা এয়ারটেলের জন্য? পাসপোর্ট আছে আপনার? জি জি জি। সিটি ব্যাংকেও ভালো, ইসলামী ব্যাংকেও ভালো। এই দুটাই আমি ইউজ করি মোটামুটি। আশেপাশে অনেকেই ইউজ করে, খুবই ভালো সার্ভিস। ও, সিটি সিটি ব্যাংক। আর হুম। সিটি ব্যাংক আর ইসলামী ব্যাংক। জি। ইবিএল, এটা কেমন? ইবিএলও ভালো স্যার। ও, তো বেস্ট হচ্ছে। যা- যার পাসপোর্ট ওই থাকতে হয় কি? আর যে যে সময় টাকা ঢোকানো হয় তখন কি এটা অটোমেটিক কনভার্ট হয়ে যায় না? বলতে হয় যে এটা আমি ডলারে কনভার্ট করব? না, ওটা ব্যাংকে গিয়ে ইনভেস্টমেন্ট করে নিতে হয় ওই কার্ডে। তারপর আর কিছু লাগবে না। সাধারণভাবে বললে হয় না যে এরা টাকা ঢুকাইতেছি তারপর কনভার্ট হয়ে যায় না? না, ইনডোর্স করতে হবে, পাসপোর্ট দিয়ে ইনডোর্স করতে হবে। ও, আচ্ছা। আর যার পাসপোর্ট ওই থাকতে হবে, অন্য কেউ গেলে কি হয় না এটাতে? না, পাসপোর্ট যার ওনাকেই ব্যাংকে যে যাইতে হবে, উনি ছাড়া হবে না। আচ্ছা, ঠিক আছে, এটাই আর কি জানার ছিল। ওকে ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপর বলেন। সোহাগ গাজী ভাই, কি অবস্থা? এই তো ভালো ভাই। ফাস্ট ফুড দিয়ে একবার উইন্ডোজ ইয়ে করার পর আর করা লাগে না? না, একটা কার্ডে $2000 ইনভেস্ট করলে 2000 শেষ হবে তারপর। এ কি একবারে 2000 উইন্ডোজ করা লাগে? সাপোজ একবারে 2000 ইনভেস্ট করলেন, 2000 খরচ হবে, তারপর আবার যা করে নিয়ে আসবে। বুঝলি ভাই, জি ভাই। আমি গুগল অ্যাডসে অ্যাডভার্টাইজার ভেরিফিকেশনটা করেছি, মানে আইডেন্টি ভেরিফিকেশন চাইছে এই কারণে। একটু দেখবেন কি? দেন শেয়ার। এই তো এটা, এই যে আন্ডার রিভিউতে রাখছে। 3 থেকে 5 দিনের মধ্যে ভেরিফাই হয়ে যাবে। ঠিক আছে। ভাই এটার অ্যাকাউন্ট ঠিক আছে, আগেরটা ওই যে লোকেশন ছিল ইউএস, এটার লোকেশন বাংলাদেশ আছে। এইটা ঠিক আছে। না, এই লোকেশনের কারণে অধিকাংশ সময়ে সাসপেন্ড হয়, বুঝছেন? আগের অ্যাকাউন্টের লোকেশন থাকার কারণ আছে, ওই যে কিওয়ার্ড প্ল্যানার আছে না ভাইয়া, হ্যাঁ। ওখান থেকে ক্রিয়েট করছিলাম, অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছিল, এই কারণে লোকেশন ইউএসএ ছিল। বুঝতে পারছি। Okay, এরপর বলেন।
এরপর বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যালো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া ওই যে ইউটিউবের আমি তো সবগুলো রেডি করছি, এখন প্রাইসিং এর যে ব্যাপারটা আছে না, জি। সেটা আমি খাতায় একটা করে লিখছি। এখন আসলে বুঝতেছি না এটা কেমন হইলো। আর আপনি কি ওইগুলো বাকিগুলো চেক করবেন সব? দেন শেয়ার দেন। আর ভাইয়া ওই যে গুলো গুগল ফরহাদ ড্রাইভে হচ্ছে সেট করে রাখবেন। উম, ফরহাদ ভাইয়া আছে না, ওই হুম। উনি মনে হয় ইউটিউবে সিওটা ইউটিউবের পোর্টফোলিওটা দেয় নাই কা এখন। পোর্টফোলিওর বদলে অন্য কিছু দেওয়া লাগবে না, কি করব বুঝতেছি না। না, পোর্টফোলিওর জায়গায় অন্য কিছু দিলে হবে না, পোর্টফোলিও দিতে হবে। আপনাদের ক্লাস শেষ? হ্যাঁ, আমরা 12 নম্বর ব্যাচের। তাহলে ফরাদ ভাইকে মেসেজ দেন, দিয়ে দিবে, পোর্টফোলিও দিয়ে দিবে। ঠিক আছে ভাইয়া, আর বাকিগুলো আমি আপনাকে শেয়ার দিচ্ছি, একটু দেখেন, একটু চেক করে না। ঠিক আছে। দেখতে পাচ্ছেন ভাইয়া? জি। এই যে ভাইয়া, আমি এইখানে সবগুলো রেডি করে রাখছি। এগুলো আলাদা আলাদা কেন? আর কি, একটা ফোল্ডারে আলাদা আলাদা করে প্রত্যেকটা আর কি ডেসক্রিপশন, তারপরে এফিকিউ, এগুলা আলাদা করে আর কি করছি। একটা গুগল ড্রাইভ অথবা একটা এরকম ডকশিট নিবেন, নিয়ে ওয়ার্কশিট নিবেন, নিয়ে একটার মধ্যে করবেন, তাহলে জিনিসগুলো দেখতেও ভালো লাগবে এবং কাজ করতেও সুবিধা হবে। ও, ঠিক আছে ভাই, আসলে বুঝতে পারি নাই। আমি আপাতত এভাবে ফোল্ডার করে রাখছি। দেওয়ার সময় কিন্তু এই যে পয়েন্ট গুলো রাখবেন না। ওয়ান বা ওয়ান। ফাইবার, বা ফাইবারে এইরকম দেওয়ার অপশন আছে, ওখান থেকে দিবেন, এখান থেকে নিয়ে গেলে কিন্তু এলোমেলো হয়ে যাবে। ও, ঠিক আছে ভাইয়া, আর কি আমি এভাবে রেডি করছি, এটা আপনার যেভাবে আর বোঝার কি। ক্ষেত্রে এরকম করছেন, ঠিক আছে। ফাইবারে যখন দিবেন তখন ওটাও এখান থেকে আগে রিমুভ করে। ঠিক আছে ভাইয়া। ভাইয়া এই যে এইরকম কেউ কি আছে যে এই গিক গুলো রেডি করে দিবে, একদম প্রোফাইল আর কি, গিক। না, ওইরকম। আমাদের প্রোফাইলটা আর কি আমাদের নিজেদেরই রেডি করতে হবে। ডিসক্রিপশন তো এটা হচ্ছে গিগের মধ্যে দিচ্ছেন, এটা এক্সট্রা করে, এটা কি প্রোফাইল ডিসক্রিপশন? জি ভাইয়া, এটা প্রোফাইল ডেসক্রিপশন, আর ওইটা হচ্ছে গিগের মধ্যে যেটা দেবে। টুইটারে কাজ করেন? টুইটার, পিন্টারেস্ট? পারি ভাইয়া। ভাইয়া এগুলো একসাথে যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখি তাহলেও কি হবে, নাকি ব্র্যাকেটে আবার এগুলো দেখায় দিতে হবে? এটা হচ্ছে কিবোর্ড।
হ্যালো ব্র্যাকেটে লিখে ভাই, আপনার কথাটা আসছে না ভালো করে। এখন আসতেছে, জি জি, এখন আসছে। আরেকবার বলেন। বললাম আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর যদি লিখে দেই ওই যে ওইগুলা বাদে, তাহলে কি হবে? ওইগুলা কি ব্র্যাকেটে আবার ই করে লিখতে হবে নাকি আলাদা করে লেখা যাবে? আলাদা দিলে হবে কি, কিওয়ার্ড হিসেবে কাজ করবে। ও, আচ্ছা। আর ভাইয়া এই যে প্রোফাইল পিকচার আমি দুইটা রেডি করছি, আর দুইটাই ওই যে এসইও করে দিছি। যেটা বেশি ব্যানার এটাই প্রফেশনাল দিন, আর ব্যানার, ভালো, ব্যানার এটা দিও। ওইটা দিব এটা। হ্যাঁ এটা দিও। ঠিক আছে ভাইয়া। না মোটামুটি সবকিছু ঠিক আছে, আপনি প্রাইসিংটা রেডি করে সাবমিট করে দেন। প্রাইসিংটা ভাইয়া আমি একটু মুখে বলি, আপনি একটু শোনেন। এখানে বলেন। প্রাইসিংটা, এই যে বেসিক প্রাইসিং যেটা, হুম, সেটা আমি গিগের মধ্যে ভাইয়া ইয়েটা দেখছি, এটাতে লেখা ছিল যে বেসিক ভিডিও এসইও ফর ভিডিও র্যাঙ্কিং, তারপরে স্ট্যান্ডার্ড ভিডিও এসইও ফর ভিডিও র্যাঙ্কিং, আর কি উপরে এগুলো দেয়া ছিল। হুম, তারপরে প্রিমিয়াম ভিডিও এসইও ফর ভিডিও র্যাঙ্কিং, এইভাবে দেয়া ছিল। ঠিক আছে, আর সমস্যা নেই। আমিও কি এভাবে লিখবো? হ্যাঁ ওইভাবে লিখতে পারবেন, অনেক ভাবে লেখা যায়, ওটাও লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। এইগুলো কি কপিরাইট আসে? না আসবে না। আর বেসিকটাতে ওয়ান ইউটিউব ভিডিও, টাইটেল ডিসক্রিপশন আর ট্যাগ, এইগুলো আছে। আর টাইটেল ডিসক্রিপশন অপটিমাইজ করব, আর হচ্ছে ম্যাটার ট্যাগ অপটিমাইজ, আর হচ্ছে যেটা একটা আর জি। ভিডিও, একটা ভিডিও জি, $কত দিচ্ছে? 10 দিছি ভাইয়া। ঠিক আছে, সেকেন্ডটা কয়টা ভিডিও দিচ্ছে স্ট্যান্ডার্ড? সেকেন্ডটা দিছি 3টা ইউটিউব ভিডিও 3টা এসিও, ভিডিও $কত? $20 দিছি। 3 এটা $25 দেন। $25 দিলে ভাইয়া বেশি হয়ে যায় না? না আর কি, 10 হিসেবে 3টা $30 হচ্ছে, ওখানে $25 নেবেন। ও ঠিক আছে ভাইয়া। এবার আর প্রিমিয়ামে কয়টা প্রিমিয়ামটা, ভিডিও? 8টা ভিডিও $40 দিছি। এটা $60 দেন। ও, ঠিক আছে ভাইয়া। আর এইভাবে ওই যে বাকি যে ডেসক্রিপশন এইগুলো, ওইগুলা কি দেখার ইয়ে আছে না ওগুলো নাকি? সমস্যা নেই। ওইগুলো যে কোনো, আর ভাইয়া অফ পেজ স্ট্র্যাটেজিটা কি, একটু যদি বুঝায় বলতেন। অফ পেজ, স্ট্র্যাটেজি, এটা কোথায়? ইউটিউবের মধ্যে পড়ে না এটা? এটা ভাইয়া এই যে আমি ইউটিউবের ইয়ে একটা গিগের মধ্যে এই প্রাইসিং এর ইয়াটা তো দেখছিলাম, ওইখানেই ছিল। না এটা বলতে পারছি। আহ, না তো সবগুলো না দিলেও চলবে না, সাইডের যে লেখাগুলো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ঠিক আছে ভাইয়া, তাহলে এইভাবে এগুলো মোটামুটি ঠিক আছে না? আমি জি তাহলে ঠিক কাজ আছে। শুরু করতে পারবো। হ্যাঁ এখন পাবলিশ করো। আর ভাই আরেক ইয়ে আছে আমার না, ফাইবারে যে এক এক্সটেনশন আর কি, এই যে টিউবিডি এটা কি নাম, ফাইবার কুইক ভিউ যে এক্সটেনশনটা আছে না, এটা ই করা আছে। এখন এটা থাকলে নাকি ই করতে পারবো না আমি, ওই যে এটা থাকলে নাকি ফাইবারের প্রোফাইল খোলা যায় না। এই যে এটাতে এভাবে কাজ করে, আমি দেখাচ্ছি একটু। ধরেন এখানে এই যে এটা দিলাম না, এখন সাথে সাথে এই যে এগুলো আসে, কিওয়ার্ড গুলো সব উপরে আসে। সমস্যা নেই, ওইটা তো কোনো সমস্যা নেই। আমাকে ভাইয়া, আমি এর আগে যেখানে ছিলাম, তো ওরা বলছিল যে এটা নাকি ডিলিট করে তারপরে ফাইবার প্রোফাইলটা যদি খুলতে নিলে সন্দেহ, নাকি সমস্যা যদি করে। সন্দেহ থাকে তো দেন এক্সটেনশনটা ডিলিট করে দেন, পরে তো আবার ইনস্টল করতেই পারবেন। ও, তাও সন্দেহ কারণ রাখবেন। ওরা এটা বলে দিছিল, আর এটাতে কিওয়ার্ড গুলা সবগুলো, এই যে কিওয়ার্ড গুলা মার্ক করছে এখানে উপরে আসছে, আর এই যে প্রত্যেকের কিওয়ার্ড এইভাবে মার্ক করে ভাইয়া। হ্যালো ভাইয়া, আবার আরে সাউন্ডের বোঝা সমস্যা যায় না হচ্ছে। ভাইয়া।
এখন শুনতে পাচ্ছেন? জি হ্যাঁ জি এখন এখন শুনতে শোনা পাই। যাচ্ছে। সন্দেহ থাকে তাহলে এক্সটেনশনটা আপাতত ডিলিট করে দেন, দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে গিগ পাবলিশ করে দেন, আপনি হচ্ছে আবার ইনস্টল করে ঠিক আছে ভাইয়া। আর ভাইয়া যদি কোনো সমস্যা হয় তাহলে কি করব? ডিরেক্ট সাপোর্ট ক্লাসে আসবেন। ঠিক আছে ভাইয়া। ফজল ভাইয়া, জি ভাইয়া। ভাই আমি একটা মেসেজ দিছি হোয়াটসঅ্যাপে, একটু ইমার্জেন্সি লাগে, রিপ্লাই দেন তো ভাইয়া। আমি বুঝতেছি না আমি কি রিপ্লাই দিব। ওরা একটা ভিডিও আমি এসইও করে ওর ডক্স ফাইলে দিছিলাম, ওইগুলো ইউজ করছে, ইউজ করার পরে এসইও স্কোর অনেক বেড়েছে, 80 হয়েছে আর কি। এখন ওই মেসেজটা দিছে। মানে উনি বলছে হচ্ছে যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যদি রিয়েল সাবস্ক্রাইবার থাকে, এরা নতুন ভিডিও আপলোড দেওয়া মাত্রই তারা দেখবে। আমার খেলা না। কোনো যেন বট বা জাল যেন আমার ইউটিউবে না থাকে। বলে দেন যে সমস্যা নাই, আমি যেভাবে কাজগুলো করছি এগুলো সব হচ্ছে অথেন্টিক এবং অর্গানিক এবং রিয়েল সাবস্ক্রাইবার, তাই তুমি এই বিষয় নিয়ে অন্তত সন্দেহ রাখো না। এভাবে গোছায় কিছু বলে দেন, সামনে পিছনে মেসেজ না দেখলে আসলে রিপ্লাই করা খুব কঠিন। ওই বললাম না যে একটা ভিডিও এসইও করে মানে গুগল শিটের মাধ্যমে পাঠাইছে আর কি, ওর সাথে কথা হয়েছিল। ও এগুলো এখন ইউজ একটু করছে, বলেন। টাইটেল টাইটেল কিওয়ার্ড ইউজ করার পরে এসইও স্কোর মানে দেখছি যে বাড়ছে, 80 হয়েছে আর কি। এখন আমাকে রিপ্লাইটা দিছে। যেগুলো বললাম ওইভাবে রিপ্লাই করেন। আচ্ছা ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের রাতের ভাইয়া 7টায়। আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ ভাইয়া বলো। ভাইয়া একটা গিগ পাবলিশ করার পরে কতদিন পরে আরেকটা গিগ পাবলিশ করতে হবে? সেই দিনেই পাবেন, সমস্যা নেই। ও, না রেডি করার তো বিষয় আছে, এইভাবে কিছুদিন পরে দিলে সমস্যা হবে না তো, না? না না। ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম ফরিদুল ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া। ভালো আছেন ভাই? এই তো ভাইয়া আছে আলহামদুলিল্লাহ। ভাই ওই যে আমি একটা ক্লায়েন্টকে মেসেজ দিচ্ছি কয়েকটা, যে একটা রিপ্লাই আসছে যে ও জানতে চাচ্ছে যে আমি তাহলে কিভাবে আমার চ্যানেল গ্রোথ করবো এবং ভিউজ বাড়বে। আমি প্রথমে ইউটিউব। একটা মেসেজ দিয়েছি, তাহলে কি এখন আমি এসইও এর কথা বলবো? হ্যাঁ, এসিও এর কথা বলেন, পুরো একটা প্ল্যানিং দেন যে তোমার এসিও করব, আহ ইউটিউবের টাইটেল ডিসক্রিপশন ট্যাগ তোমার ভিডিওগুলো সম্পূর্ণ ভিডিও এসিও করব, এইভাবে এসিও করব, পরে তোমার বিজনেসটাকে গ্রো করব, এটাতে ভিউ বাড়বে, আচ্ছা। সাবস্ক্রাইবার বাড়বে, ওয়াচ টাইম বাড়বে, এগুলো বিস্তারিত কর। জি ভাই ঠিক আছে। আর কারো কোশ্চেন আছে? তাহলে ওকে, ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের রাতের 8টায়। আল্লাহ হাফিজ। রাতের 7টায়।